আমি যেন হাঁটতে পারতেছি না, বইতে পারতেছি না, প্রচুর ব্যথা করে। ঘটনাটা হয়েছিল কি, আমার শাশুড়ির সাথে আমার সাথে একটু বাদ ছিল, তো আমি তার সাথে একটু খারাপ বিহেভ করছি দেখে সে তার ছোট ছেলেকে না বলে তার বড় ছেলের কাছে চলে গেছে। তো এটা তার ছোট ছেলে জানতে পারছে, জানার সত্ত্বে সে আমার এই মারধর কিছু বলা করে নাই, সে কি করছে, বাজারে গেছে, বাজারে যেয়ে 2 কেজি আঙ্গুর ফল আনছে, আইরা আঙ্গুর ফলটি সব আমারে খাওয়াইছে। এখন তো ভাই আঙ্গুর ফল খাইয়া তো আমার অবস্থা খারাপ। পর আমি মেম্বারের কাছে বিচার দিলাম যে এই ঘটনা এই ঘটছে আমার সাথে। আচ্ছা ভাই আপনি বলেন, ও যে কাজটা করছে, কাজটা কি ঠিক করছে ভাই? আমি যেন হাঁটতে পারতেছি না, বইতে পারতেছি না, প্রচুর ব্যথা করে। আমরা একটু ভাই আপনার কাছে জানি। ভাই আজানের সময় মিছে কথা কবলো, আজান দিচ্ছে, সবাই আমরা মুসলমান। বিষয় হচ্ছে কি, মহিলা মানুষ ঘরের বউ হোক, তাকে যদি মারধর করি, চিল্লাচিল্লি করবি, পাড়ার লোকজন শুনবি, অনেকেই অনেক খারাপ কথা করবি। তা আমার মাথায় এটা প্ল্যান আসলো, যোকে আমি ভাতে মারবো যাতে হাঁটতে না পারে, আর না হাঁটলে তো খাইতে পারবে না। খাইতে যখন পারবে না তখন বুঝবে যে মুরব্বীকে অসম্মান করার মানে জ্বালাটা কি, এটাও শাস্তি ভাই। এই জন্যই কিংবা মূলত আপনি 2 কেজি আঙ্গুর ফল কিনে খাওয়াইছেন, যে আঙ্গুর ফল খেলে তো মানুষের শরীর সাধারণত আমরা জানি কষা হয়ে যায়। কষা হইলে কি করবি, পিসাব পায়খানা সব বন্ধ হয়ে যাবে, আর যখন বন্ধ হয়ে যাবে তখন উঠতেও পারবে না, বসতেও পারবে না। ও বুঝবে যে শাস্তি কত প্রকারের আমি দিতে পারি।